একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছে বগুড়ার ২০ গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়েই পারাপার হচ্ছে প্রতিদিন। এতে করে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জনপ্রতিনিধিদের মুখে আশ্বাস থাকলেও সেতু নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিস্তারিত প্রতিনিধি মিনহাজুল বাড়ির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নড়বড়ে বাঁশের সাঁকোতেই নদী পাড়ি দেওয়ার একমাত্র উপায়। চিকিৎসা ও কৃষিপণ্য বেচাকেনা থেকে শুরু করে বাজার সদাই সব প্রয়োজনেই বগুড়ার সোনাতলা উপজেলার অন্তত ২০টি গ্রামের মানুষের ভরসা অস্থায়ী এই ব্যবস্থা। উপজেলার জোড়গাছা হলিদাবগায় বাঙালি নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোটি শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম মোনার পটল, সাতবেকি সহ আশেপাশের কয়েক গ্রামের। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগ বাড়ে কোমলমতি শিক্ষার্থী সহ প্রায় ৩০,০০০ মানুষের। ভয় লাগে, গাড়ি ঘোড়ায় চড়তে যেতে পারি না। একটু ব্রিজ হলে তো ভালো হতো। ব্রিজ হলে ভালো হয়, গাড়ি চলাচল করতে পারবে, স্কুলে সঠিক টাইমে গাড়িতে চড়ে যেতে পারবো। গত 19 তারিখে এই নদীর পূর্বপার একটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনা হয়ে একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। আমাদের ফায়ার সার্ভিস আসার কোনো বুদ্ধি নাই, কোনো রাস্তা নাই। ফসল আনা, কৃষি পণ্য আনা যাওয়ার একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। এখানে যদি পূর্ণাঙ্গ একটা ব্রিজ হতো, এই ব্রিজ হলে তাহলে যাতায়াত ব্যবস্থার উন্নত হতো। এখানে কিছু লোকজন নিজ ইচ্ছায় একটি বাঁশের ব্রিজ নির্মাণ করেছে, কিন্তু আগামী বর্ষা মৌসুমে হয়তো এই ব্রিজটি নাও থাকতে পারে। কয়েক মাস আগে নিজেরা উদ্যোগী হয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করে গ্রামবাসীরা। একটি ব্রিজের জন্য জনপ্রতিনিধির কাছে ধর্ণা ধরেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। আর জনপ্রতিনিধিদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এখানে ব্রিজটি নির্মিত হওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে উপজেলা থেকে প্রস্তাবও গেছে, সমন্বয়ের মিটিংয়ে আমরা আলাপ তুলেছি, সমন্বয়ের মিটিংয়েও গেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছাই যে এটা হবে কি না হবে। তখনকার সংসদ সদস্য আব্দুল মান্নান, তার মাধ্যমে এবং মন্ত্রণালয়েও এই ব্যাপারে আবেদন আমরা দিয়েছিলাম, কিন্তু কি কারণে, অজ্ঞাত কারণে এই ব্রিজটি নির্মিত হয়নি। এদিকে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রশাসনের। আর উপজেলা প্রকৌশলীর দাবি, রাজনৈতিক সরকারের তদারকি ছাড়া ব্রিজ নির্মাণ সম্ভব নয়। হলিদাবগা ব্রিজের বিষয়টি আমাদের অবগত হয়েছি, আমাদের বিষয়টি নজরে এসেছে এবং সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে অবগত করেছেন। প্রস্তাবনা এলজিডি কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে যাতে পরবর্তীতে নতুন বৃষ্টি হয়। সরকার ছাড়া এলে হবে, প্রজেক্ট নাই, কিছু নেই। আপনি লেখে কি করবেন? এখন ভুলে যাবেন। সেটা লেখা হয়েছে, যে আমরা প্রতিবেদনও দিচ্ছি। বাস্তবতা হচ্ছে যে এটা পলিটিক্যাল সরকার যখন আসবে তখন হয়তো তদবির করে করতে, বড় ব্রিজ তো লাগবে। ইতিমধ্যে আমরা একটি প্রতিবেদন পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। তো পরবর্তীতে হয়তো এটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসতে পারে। ব্রিজটি নির্মাণ হলে চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সাধিত হবে। তাই শুধু আশ্বাস নয়, দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সেতু নির্মাণের দাবি বাঙালি নদীপাড়ের মানুষের। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।